আজকে রেসিপি লুচি ও আলুর দম। তো রেসিপিটা আমরা দেখে নিই। হ্যালো বন্ধুরা, আজকের রেসিপির নাম হলো আলুর দম। বাজার থেকে কিছু নতুন আলু কিনে নিয়ে এসেছি। বড় আলু আর ওই পেয়েছি, ছোটো আলু আর পাইনি। তো আজকে আমরা রেসিপিটা দেখে ফেলি। প্রথমে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছু রসুন আর টমেটো। তো পেঁয়াজগুলো আমরা এখন কুচিয়ে নেব। পেঁয়াজগুলো এখন কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই আলুর দমটা কিন্তু নিরামিষও খাওয়া যায়, কিন্তু আমরা নিরামিষ খাবো না, আমরা আজকে আমিষই রান্না করব। টমেটোটা এবার কুচিয়ে নিচ্ছি সুন্দর করে। টমেটো আমি দুটো নিয়েছি, দুটো পাকা পাকা টমেটো আমরা কুচিয়ে নিচ্ছি। রসুনটা একটু থেতো করে নিয়েছি। কটা লাল লাল কাঁচা লঙ্কা চিড়ে নেব। দেখো বন্ধুরা, আলু আমি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। এবার আমরা খুব ভালো করে এগুলো ছুলে নেব। তো আলুগুলো আমাদের ছোলা হয়ে গেছে। এবার আমরা কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তো প্রথমে আমরা কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আমরা কালো জিরা, তারপরে আমরা রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুনটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে ভেজে নেব। তারপর আমরা কুচানো পেঁয়াজগুলো দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। এরপর আমরা মটরশুঁটি বেছে নিয়েছি, মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমরা আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই এই মটরশুঁটিটা একটু আগেই দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমরা দেবো পরিমাণ মতো হলুদ 1 চামচ মতো এবং পরিমাণ মতো লবণ। একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমরা কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে এবার আমরা নাড়িয়ে নেব। দেখো, আমাদের আলুর দমটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি। আর এবার আমরা এতে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো আমরা এবার এটাকে ফুটতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এটা খুব ভালো করে ফুটে গেছে। যেহেতু আলুটা আগের থেকেই সিদ্ধ ছিল, তো আমাদের এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এবার ধনেপাতাগুলো দিয়ে দেবো। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু সামান্য নাড়িয়ে নেব। আমাদের আলুর দম রেডি। দেখো বন্ধুরা, আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। এটা গরম গরম রুটির সাথে বা লুচির সাথে খুবই ভালো লাগে। আমরা কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, সামান্য পরিমাণে কালো জিরা এবং 1 ছোটো চামচ চিনি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি তেল। দিয়ে আমরা ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে আমরা ময়দাটাকে সুন্দর করে মেখে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর ময়দাটা ফুলে গেছে। এবার আমরা সুন্দর করে এটাকে বেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সুন্দর করে বেলে নিয়েছি। এবার আমরা একটা একটা করে ভেজে নেব। দেখো, যেহেতু আমি গরম জল দিয়ে মেখেছিলাম বলে সুন্দর লুচিগুলো ফুলেছে। একটা একটা করে সবকটা ভেজে নিচ্ছি। দেখো, আমার লুচি বানানো হয়ে গেছে। গরম গরম লুচির সাথে আলুর দম দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।